আপনার বয়স যদি 30 বছর হয়ে থাকে তাহলে আপনাকে এই 5টি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অবশ্যই করা উচিত। যদি না করে থাকেন তাহলে আপনি ভুল করছেন। আপনার বয়স কি 30 বছর হয়ে গেছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 30 বছর বয়স হলো এমন একটি সময় যখন আপনি জীবনের দায়িত্ব নিতে শুরু করেছেন। হতে পারে আপনার বিয়ে হয়েছে সবে সবে, পরিবার রয়েছে, হতে পারে আপনার সন্তান রয়েছে, তাদের সন্তানের ভবিষ্যৎ, বাবা মায়ের চিকিৎসা এবং নিজের কেরিয়ার। আমরা কিন্তু 30 বছর বয়সে এই সময়টার মধ্যে দিয়ে কিন্তু ফেস করে থাকি। কিন্তু দুঃখের বিষয় হলো অনেকেই এই সময়টাতে দামি মোবাইল কিনে ফেলে, গাড়ি কিনে ফেলে এবং ঘুরতে যাওয়ার জন্য অনেক টাকা আমরা কিন্তু খরচা করে দিই। হতে পারে সেই টাকাগুলো খরচা করি ইএমআই দিয়ে। অথচ আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করিই না। আজ আমি আপনাদেরকে বলবো 30 বছর বয়স হলে কোন 5টা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অতি অবশ্যই করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পয়েন্টটি আপনার ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনাকে একটি রাস্তা খুঁজে দিতে পারে কিভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন। আমাদের প্রথম ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে যে জিনিসটি রাখতে হবে সেটা হলো এমার্জেন্সি ফান্ড। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে একটি এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতেই হবে। ধরুন তো আপনি যেখানে চাকরি করছেন সেই চাকরিটি যদি হঠাৎ চলে যায় তাহলে আপনার ফ্যামিলিটি চলবে কিভাবে? অথবা আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাটা যদি আজকে বন্ধ হয়ে যায় অথবা ক্ষতি হয়ে যায় তাহলে আপনার পরিবার কার উপরে ডিপেন্ডেন্ট করবে? অথবা আপনার পরিবারের মধ্যে যদি কারো চিকিৎসার প্রয়োজন হয় এবং এইসব কারণের জন্য আপনার কাছে যদি কোনো এমার্জেন্সি ফান্ড না থাকে তাহলে আপনি কি করবেন? কারো থেকে কি ঋণ নেবেন? ঋণ তো নিতেই হবে আপনাকে, তাই না? তাই সবচেয়ে বেস্ট আইডিয়া হলো আপনাকে একটি এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে। আপনি প্রতি মাসে যা টাকা ইনকাম করেন সেই ইনকামের 6 থেকে নিয়ে 12 মাসের টাকা আপনি যদি রাখতে পারেন আপনার সেভিংস অ্যাকাউন্টে অথবা লিকুইডিটি ফান্ডে, সবচেয়ে বেস্ট। যদি আপনার মাসের খরচা 25,000 টাকা হয় তাহলে আপনাকে অন্তত সেই 25,000 টাকার 6 থেকে 12 মাসের খরচা আপনাকে কিন্তু রাখতেই হবে। তাহলে কত টাকা দাঁড়ালো? 1.5 লক্ষ টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকার এমার্জেন্সি ফান্ড। মনে রাখবেন, এই এমার্জেন্সি ফান্ড হলো এমন একটি ফান্ড যা ফাইন্যান্সিয়াল লাইফে আপনার কিন্তু এয়ারব্যাগ হিসাবে কাজ করবে। যেমন দেখবেন গাড়ির মধ্যে যে এয়ারব্যাগ থাকে, অ্যাক্সিডেন্ট হলেই ওটা অটোমেটিক ওপেন হয়ে যায়, তাই না? আপনাকে প্রোটেক্ট করে। এই এমার্জেন্সি ফান্ডও আপনার ফ্যামিলিকে এভাবে প্রোটেক্ট করবে। যদি কোনো এমার্জেন্সিতে টাকা দরকার পড়ে টুক করে কিন্তু এই এয়ারব্যাগটি ওপেন হয়ে যাবে। নাম্বার 2, আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মধ্যে নাম্বার 2 হলো টার্ম ইন্স্যুরেন্স। আপনি যদি আপনার পরিবারের মধ্যে একমাত্রই উপার্জনকারী ব্যক্তি হন তাহলে আপনাকে কিন্তু এই টার্ম ইন্স্যুরেন্স বাধ্যতামূলক নিতেই হবে। ভাবুন তো আপনার অনুপস্থিতিতে আপনার ফ্যামিলিটি চলবে কিভাবে? সন্তানের পড়াশোনা, বাড়ির ইএমআই, সংসারের খরচা, এই সব কিছু কিন্তু থেমে যাবে। এই টার্ম ইন্স্যুরেন্স খুব কম প্রিমিয়ামে বড় লাইফ কভারেজ দেয়। এবং এই টার্ম ইন্স্যুরেন্স পলিসি কত টাকার নেওয়া উচিত? সাধারণত নিয়ম হলো আপনি যা বার্ষিক ইনকাম করবেন সেই আয়ের 10 থেকে নিয়ে 15 গুণ কভারেজ নেওয়া। যদি আপনার বছরে ইনকাম হয় 5 লক্ষ টাকা, সেই 5 লক্ষ টাকার 10 থেকে নিয়ে 15 গুণ কভারেজ আপনাকে নিতে হবে। তাহলে কত টাকা দাঁড়ালো? 50 লক্ষ থেকে 75 লক্ষ টাকা টার্ম ইন্স্যুরেন্স। এবং এই যে টার্ম ইন্স্যুরেন্সের জন্য আপনি যে প্রিমিয়ামটি দিবেন, মনে রাখবেন এই টার্ম ইন্স্যুরেন্স নিজের জন্য নয়, আপনার পরিবারের আর্থিক সুরক্ষার জন্য। যদি আজকে আপনার কিছু হয়ে যায় তাহলে অ্যাটলিস্ট আপনার পরিবারটি তো চলবে, তাই না? নাম্বার 3, ফিনান্সিয়াল প্ল্যানিং। আপনাকে অতি অবশ্যই একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি থাকতেই হবে বা স্বাস্থ্য বীমা। আজকের দিনে দাঁড়িয়ে যদি কারো কোনো রকমের বড়সড় অসুখ হয় তাহলে দেখবেন আপনার সঞ্চয়ের সমস্ত টাকা কিন্তু খরচা হয়ে যাবে। আপনারাই দেখে দেখবেন কোনো কারণে যদি হাসপাতালে অ্যাডমিশন হওয়া যায় প্রাইভেট নার্সিংহোমে, সেখানে দেখবেন 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা নিমেষেই খরচা হয়ে যায়। এবং এই খরচা হওয়া খুব সাধারণ ব্যাপার। এই যে খরচাটা আপনার হচ্ছে সেই খরচাটাকে প্রোটেক্ট করার জন্য আপনার কিন্তু হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেওয়া উচিত। এবং অনেকে ভেবে থাকেন যে আমি তো প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, সেখান থেকে আমার হেলথ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে, তাই আমাকে আলাদাভাবে পলিসি নেওয়ার দরকার নেই। যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ আজকে আপনি যেই কোম্পানিতে চাকরি করছেন কালকে আপনার চাকরিটি না থাকতেও পারে। যদি সেই চাকরিটি যদি আপনার না থাকে তাহলে তারা কি আপনাকে কি হেলথ ইন্স্যুরেন্সের কভারেজ দেবে? দেবে না। তাই নিজের নামে একটি পার্সোনালভাবে হেলথ ইন্স্যুরেন্স পলিসি অবশ্যই রাখুন। কমপক্ষে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকার মধ্যে রাখলেও এনাফ। আপনার যদি স্যালারি ইনক্রিমেন্ট হয় বছরে 5 থেকে 10%, তাহলে এই মেডিক্লেম ইনফ্লেশনের রেট রয়েছে বছরে 20 থেকে 30%।
তাই আপনাকে অতি অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স পলিসি রাখতেই হবে। এবং আমি তো বলবো আপনাকে শুধুমাত্র আপনার জন্য না, নাম্বার 4 ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে রয়েছে প্যারেন্টসদের জন্য হেলথ ইন্স্যুরেন্স পলিসি রাখতে হবে। অনেক সময় আমরা নিজের জন্য হেলথ ইন্স্যুরেন্স নিই, কিন্তু বাবা মার জন্য নিই না, ভুলে যাই। বয়স বাড়ার সাথে সাথে চিকিৎসার খরচাও কিন্তু বেড়ে যায়। একটি হার্টের সমস্যা, ডায়াবেটিস অথবা অন্যান্য কোনো রোগের জন্য যদি হাসপাতালে অ্যাডমিশন করা হয় আপনার প্যারেন্টসকে, দেখবেন আপনার সমস্ত টাকা কিন্তু ওখানেই চলে যাবে। তাই এই খরচাটাকে বাঁচানোর জন্য আপনার নামে সবার আগে হেলথ ইন্স্যুরেন্স করবেন, তারপর অতি অবশ্যই আপনার প্যারেন্টসদের জন্য হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেবেন। কারণ বয়স বাড়ার সাথে সাথে প্রিমিয়ামও বেড়ে যায়, এবং যদি রোগ বিরোগ অলরেডি থেকে থাকে তাহলে ইন্স্যুরেন্সের পলিসি পাওয়া কিন্তু কঠিন হয়ে যায়। তাই আপনার প্যারেন্টসের যদি হেলথ ইন্স্যুরেন্স পলিসি থাকে তার মানেটাই হলো আপনার পরিবারের আর্থিক সুরক্ষা থাকবে। এবং আমাদের সর্বশেষ ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে রয়েছে ইনভেস্টমেন্ট। আপনি যে টাকাগুলো রাখছেন আপনার খরচা বাঁচার পর, তারপরে আপনাকে করতে হবে কি ইনভেস্টমেন্ট। এবং এই ইনভেস্টমেন্টই হলো সবচেয়ে বড় বিষয় আপনার ওয়েলথ ক্রিয়েশন করার জন্য। এবং এই ইনভেস্টমেন্ট কোথায় করবেন? ইনভেস্টমেন্ট করতে হবে মার্কেটে। আপনি মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে পারেন এসআইপি থ্রু দিয়ে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে একটি টাকা কিন্তু কেটে যাবে। অনেকেই ভেবে থাকেন যে বিনিয়োগ করতে হলে অনেক টাকা লাগে, কিন্তু সত্যি কথা বলতে মাসে 2000 অথবা 5000 টাকা থেকেও আপনি শুরু করতে পারবেন। ইভেন মাসে 500 টাকা থেকেও শুরু করা যায়। ধরুন আপনি মাসে 5000 টাকা করে নিবেশ করছেন, এবং আজকে আপনার বয়স 30, এবং 30 বছরের জন্য আপনি যদি এসআইপি কন্টিনিউ করেন এবং 12% রেট অফ ইন্টারেস্ট, তাহলে দেখবেন 30 বছর পর আপনার এই ফান্ড কয়েক কোটি টাকার মধ্যে পরিণত হতে পারে। তাই এসআইপি আপনাকে কম্পাউন্ডিংয়ের শক্তি ব্যবহার করতে সাহায্য করবে। তাই যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি লাভ। ভিডিও শুরুতেই বলেছিলাম নাম্বার 5 যে ফিনান্সিয়াল প্ল্যানিং রয়েছে সেটা কিন্তু আপনার লাইফকে চেঞ্জ করতে পারে। সেটা চেঞ্জ করতে পারে এসআইপির মধ্য দিয়ে, যদি আপনি ইনভেস্টমেন্ট করেন মিউচুয়াল ফান্ডে এবং যে টাকাগুলো নিবেশ হবে মার্কেটে। তাই এই মার্কেট সম্পর্কে একটি ট্যাগলাইন রয়েছে, টাইম ইন দ্য মার্কেট ইজ মোর ইম্পর্টেন্ট দেন টাইমিং দ্য মার্কেট। মার্কেটে নিবেশ করার জন্য সঠিক টাইম না খুঁজে মার্কেটে কতক্ষণ পর্যন্ত আপনি নিবেশ করছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো মোরাল অফ দ্য ভিডিও, এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? আপনার বয়স যদি 30 বছর হয়ে যায় তাহলে এই 5টি ফিনান্সিয়াল প্ল্যানিং অতি অবশ্যই আপনাকে করা উচিত। যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি আপনি আপনার ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। সর্বপ্রথম রয়েছে এমার্জেন্সি ফান্ড। আপনাকে একটি এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে। আপনার নামে একটি টার্ম ইন্স্যুরেন্স নেওয়া উচিত, কালকে যদি আপনার কিছু হয়ে যায় আপনার ফ্যামিলিটি চলতে পারবে। হেলথ ইন্স্যুরেন্স পলিসি অতি অবশ্যই থাকতে হবে। যদি হেলথ ইন্স্যুরেন্স পলিসি না থাকে তাহলে আপনার পুরো সঞ্চয় সেই হেলথের কারণে কিন্তু খরচা হয়ে যেতে পারে। এর সাথে সাথে আপনার প্যারেন্টসদেরও হেলথ ইন্স্যুরেন্স পলিসি থাকা দরকার। এবং সর্বশেষে হলো ইনভেস্টমেন্ট করতে হবে মিউচুয়াল ফান্ডে। মনে রাখবেন, ইনকাম আপনাকে ধনী বানাবে না, কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিং আপনাকে ধনী বানাবে। এই 5টি ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের মধ্যে কোনটি আপনি স্টার্ট করেছেন অলরেডি অথবা আপনার কাছে রয়েছে, কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য দেখতে থাকুন বেঙ্গলি এক্সপ্রেস টেক। ধন্যবাদ, নমস্কার।